হ্যালো এভরিওয়ান, নতুন আরেকটি রেসিপিতে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আমার আজকের রেসিপি ইডলি। ইডলিটা কিন্তু করতে খুবই সহজ, খেতেও খুবই ভালো লাগে। সাধারণত এটা সিদ্ধ চাল আর বিউলির ডালকে বেটে ফরমেট করে রেসিপিটা বানান, কিন্তু আজকে আমি আপনাদেরকে সহজ উপায়ে সুজি দিয়ে কিভাবে ইডলি তৈরি করে সেই রেসিপিটি করে দেখাবো। তাহলে চলুন রেসিপিটি শুরু করি। এখানে একটি মিক্সিং বলে প্রথমে আমি নিয়ে নিয়েছি সুজি। এখানে আমি 1 কাপের মতো সুজি নিয়ে নিয়েছি। এই সুজিটার মধ্যে আমি এখন দিয়ে দেব 1/2 কাপ টক দই। অর্থাৎ আপনারা যে পরিমাণে সুজি নেবেন তার 1/2 কাপ দিয়ে দেবেন টক দই। এবার স্বাদ অনুপাতে আমি দিয়ে দিলাম লবণ। লবণটা এখানে আমি 1/2 চা চামচের মতো দিয়ে দিয়েছি। আর ঝালের জন্য আমি এখানে একটা কাঁচামরিচ দিয়েছি। কেউ যদি ঝাল বেশি পছন্দ করেন সেই ক্ষেত্রে ঝালের পরিমাণটা বাড়িয়ে দেবেন। আর এখানে আমি দিয়ে দেব 1 মুঠ ধনেপাতা কুচি। এই ধনেপাতা কুচিটা দিলে পরে এই ইডলির মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার অ্যাড করে। এখানে আমি 1 চিমটির মতো খাবার সোডা দিয়ে দিলাম। এই সোডাটা দেওয়ার ফলে কিন্তু ইডলিটা খুব সুন্দর ফুলে উঠবে। এবার সব কিছু খুব ভালোভাবে আমি মিক্সড করে নেব। দেখুন আমি সব কিছু খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন। আমি যখনই এরকম নতুন নতুন রেসিপি আপলোড করব আপনারা সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন। দেখুন আমি কিন্তু মিক্সারটা খুব ভালোভাবে মিক্সড করে নিয়েছি। এটা কিন্তু খুব বেশি পাতলা হবে না, এরকম ঘনই হবে। এটা খেতে অনেকটা কেকের মতো লাগে এবং খুবই ভালো লাগে। যারা অলরেডি ইডলিটা খেয়েছেন তারা তো এটা টেস্ট জানেনি, আর যারা এখনও ট্রাই করেননি একবার হলেও এই রেসিপিটা ট্রাই করবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। এই যে হয়ে গেছে আমার ইডলির ব্যাটারটা। এবার আমি এখানে ইডলিটা তৈরি করব। এই জন্য এখানে আমি এরকম ইডলি স্ট্যান্ড নিয়ে নিয়েছি। এরকম 4টা করে বাটি থাকে, এটাকেই বলে ইডলি স্ট্যান্ড। এগুলো আপনারা বিভিন্ন সুপার শপে খুব ইজিলি কিনতে পাবেন। এটার মধ্যেই আমি এখন ইডলিটা তৈরি করব। আমি 2টার মতো প্লেট নিয়ে নিয়েছি। এখানে 6টা প্লেট থাকে, আমি 2টা প্লেটে আজকে ইডলিটা তৈরি করব। এই প্লেটের মধ্যে আমি প্রথমেই দিয়ে দেব সাদা তেল। একটু তেল দিয়ে এই প্লেটগুলোকে আমি ব্রাশ করে নেব, তাতে করে কিন্তু ইডলিটা যখন আমি প্লেটের মধ্যে দেব তখন কিন্তু এটা আটকে ধরবে না। হাতে একটু তেল মেখে আমি ইডলিটার মধ্যে সুন্দর করে তেল ব্রাশ করে দিচ্ছি। এটা কিন্তু অবশ্যই দেবেন, না হলে কিন্তু ইডলিটা একদম আটকে যাবে এবং তোলার সময় ভেঙে যাবে। আমার অয়েল ব্রাশ করা হয়ে গেছে। এবার যে আমি সুজি দিয়ে যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেখান থেকে একটু একটু করে নিয়ে আমি এই বাটিগুলোর মধ্যে দিয়ে দেব। খুব বেশি কিন্তু দিতে যাবেন না, একদম ভরে ভরে দিলে কিন্তু যেহেতু এটা অনেকটা ফুলে উঠবে তাহলে কিন্তু একটার সাথে আরেকটা লেগে যাবে এবং ইডলিগুলো নষ্ট হয়ে যাবে। তাই একটু কম করেই আপনারা এই ইডলিগুলো দেবেন। দেখুন আমি কতটুকু দিচ্ছি সেই অনুপাতে আপনারা দেবেন। আমি কিন্তু একদম বাটিটা ভরে দেইনি। এইভাবে দিলে পরে কেকের মতো যেহেতু ফুলে উঠবে তাহলে ইডলির শেপটা খুব সুন্দর থাকবে। এবার আমি এই প্লেটটার মধ্যে দিয়ে দিচ্ছি। সাধারণত ইডলিটা আপনার করা হয় সিদ্ধ চাল আর বিউলির ডাল দিয়ে। এটাকে বেটে সারা রাত এটাকে ফরমেট করে তারপর ইডলিটা তৈরি করা হয়। সেই রেসিপিটাও আমার চ্যানেলে আছে, আপনারা চাইলে এটা দেখে নিতে পারেন। তবে সেটা করতে একটু সময় লাগে, অনেক সময় কিন্তু এতটা সময় বা ধৈর্য থাকে না, আর ওটা করা একটু কষ্ট। কিন্তু এটা করা খুবই ইজি। হাতের কাছে সুজি আর এরকম উপকরণ থাকলে আপনারা খুব সহজেই এই ইডলিটা তৈরি করে নিতে পারবেন। এবার আমি প্লেটগুলো একটার সাথে আরেকটা বসিয়ে দিচ্ছি। দেখুন আমি নিচে কিছু 2টা প্লেট অলরেডি দেওয়া আছে, কারণ আমি জলের মধ্যে ভাপে যেহেতু ইডলিটা তৈরি করব যাতে করে জলেরটা উপরে চলে না আসে, এই জন্য আমি নিচের প্লেটে দেইনি, উপরের 2 প্লেটে আমি ইডলিটা দিয়ে দিয়েছি। এবার ইডলির যে স্ট্যান্ডের যে ঢাকনাটা আছে সেটার মধ্যে আমি জল দেব। এখানে আমি 1 কাপের মতো জল দিয়েছি। দিয়ে আমি এই ইডলি প্লেটটাকে এখানে বসিয়ে দিচ্ছি। দেখুন এটা কীভাবে বসিয়ে দিয়ে উপরে যে ঢাকনাটা আছে সেই ঢাকনাটা কিন্তু আমরা এখানে লাগিয়ে দেব। আর এই ইডলিটা ভাপে রান্না হবে, এটা রান্না হতে সময় লাগবে 10 মিনিট। এই সময় কিন্তু আমরা চুলার আঁচটাকে একদম হাইতে রাখবো। হাই হিটে আমরা 10 মিনিট এটাকে ভাপ দিয়ে নেব। এটা হচ্ছে হুইসেল, অনেকটা প্রেসার কুকারে যেরকম শিশি দেয় এটার মধ্যে কিন্তু শিশিটা বাজবে।
যখন বাজবে তখন বুঝবেন যে আপনাদের ইডলিটা পারফেক্টভাবে হয়ে গেছে। হয়ে গেছে আমাদের 10 মিনিট। এবার আমি ঢাকনাটা তুলে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দর ফুলে উঠেছে, একদম কেকের মতো। আর কি করে হয়েছে সেটা বুঝবেন কিভাবে? এরকম একটা ছুরির সাহায্যে যখন এটাকে এইভাবে দিয়ে দেবেন তখন দেখবেন চাকুটা একদম ক্লিয়ার আসবে, অর্থাৎ একটুও লেগে থাকবে না। তাহলে বুঝবেন ইডলিটা একদম আপনাদের পারফেক্টভাবে হয়ে গেছে। এবার এই ইডলিগুলোকে আমি তুলে নিচ্ছি। যেহেতু এগুলোর মধ্যে আমি তেল ব্রাশ করে নিয়েছি, এগুলো তোলা কিন্তু কোনো ব্যাপারই না। চামিচ দিয়ে আমি এভাবে করে ইডলিগুলোকে নিচের থেকে প্রেস করলে এটা অটোমেটিক উঠে আসবে। এভাবে ইডলিগুলোকে আপনারা তুলে নেবেন। দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে এবং এই রেসিপিটা কিন্তু খেতেও খুবই ভালো লাগে। আমার কাছে ইডলিটা খুবই ভালো লাগে, আমি বাসায় প্রায় এই রেসিপিটা তৈরি করি। তো ভাবলাম আমার ভিউয়ার্সদের সাথে আমি এই রেসিপিটা শেয়ার করি। আমি সবগুলো ইডলি এভাবে তুলে নিচ্ছি। দেখুন, আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন যে একদম পারফেক্টভাবে কিন্তু ইডলিগুলো হয়ে গেছে আমার। এইভাবে আপনারা বাসায় অবশ্যই তৈরি করবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। এবার আমি আরেক প্লেটের যে ইডলিগুলো বানিয়েছি সেগুলো আমি তুলে নিচ্ছি। আমার প্রত্যেকটা ইডলি একদম পারফেক্টভাবে তৈরি হয়েছে। এগুলো বানানো কোনো ব্যাপারই না। বাসায় সুজি আর টক দই আর ধনেপাতা থাকলেই আপনারা এই রেসিপিটা তৈরি করে নিতে পারবেন। খুব বেশি উপকরণ লাগে না, অথচ খেতে কিন্তু খুবই ভালো লাগে। যেমন ছোটরা পছন্দ করবে এই রেসিপিটা, বড়রাও ভীষণ পছন্দ করবে। যারা ঝাল একটু কম পছন্দ করেন আমার মতো, তারা একটু কম ঝাল দেবেন, আর যদি কেউ বেশি পছন্দ করেন সেই ক্ষেত্রে কাঁচামরিচটা বাড়িয়ে দেবেন। হয়ে গেল আমার ইডলি। এবার এই ইডলির সাথে খাবার জন্য আমি একটা চাটনি করে আপনাদের দেখাবো, সেটা হচ্ছে ধনেপাতার চাটনি। আপনারা চাইলে টমেটো সস দিয়েও এই ইডলিটা সার্ভ করতে পারেন, তবে সবচেয়ে বেশি ভালো লাগে ধনেপাতার চাটনি দিয়ে। সেই ধনেপাতার চাটনির রেসিপিটা আমি আপনাদের সাথে এখন শেয়ার করছি। এখানে একটি মিক্সি জারে আমি প্রথমেই দিয়ে দেব ধনেপাতা কুচি। আমি 1 মুঠ ধনেপাতা কুচি দিয়ে দিলাম। আর ঝালের জন্য এখানে আমি একটার মতো কাঁচামরিচ দেব, আর দেব সামান্য পরিমাণে লবণ। এই দিয়ে আমি চাটনিটা করে নেব। এখানে কিন্তু জল অ্যাড করা যাবে না, তাহলে কিন্তু একদম পাতলা হয়ে যাবে। যদি দেখেন ধনেপাতাটা ঠিক মতো ব্লেন্ড হচ্ছে না, সেখানে আপনারা 2 টেবিল চামচের মতো জল অ্যাড করে দিতে পারেন। হয়ে গেছে আমার ধনেপাতার চাটনি। আমি এটা দিয়ে ইডলিটা সার্ভ করব। এই ধনেপাতার চাটনিটা দিয়ে কিন্তু আপনারা শুধু ইডলি না, ধোসা বা যে কোনো ফাস্ট ফুড আইটেমও সার্ভ করতে পারবেন, খেতে খুবই ভালো লাগে। আমি একটা সার্ভিং ডিশে এটাকে সাজিয়ে নিয়েছি, দেখুন কতটা সুন্দর হয়েছে। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আবার আমি আপনাদের সামনে ফিরবো আরেকটি নতুন রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।